কেউ সারদা মা, কেউ রামকৃষ্ণদেব, বিভিন্ন সাজে সজ্জিত। সাধারণত যে অল্প কয়েকটি নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, সকালবেলায় আমি এই যে এখানটায় চালের গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এই যে কুচি কুচি করে কেটে এই যে আমি গোলা রুটি করেছি। এটা আমাদের সকালবেলায় খাওয়া হবে। কালকে আমি কলকাতা থেকেও এসে এই গোলা রুটি করেছিলাম, কিন্তু তখন প্লেন করেছিলাম, শুধু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেছিলাম। আর এখন এই ধনেপাতা পেঁয়াজ টেয়াজ দিয়ে করে দিচ্ছি, কারণ কর্তামশাই খুব ভালো লেগেছে এটা খেতে। ওর জন্য এখন সকালবেলাও আবার এটা চাপালাম। কর্তামশাই গেছে বাজারে। আর এই যে এখানটায় আমি সমস্ত বাসনপত্র সব মেজে রেখেছি, মেজে নিয়েছি, দিয়ে এখানটায় উপর দিয়ে রেখেছি। ছেলে এখন বেরোবে কলেজে, কারণ ওর স্কলারশিপের জন্য জমা দেওয়া হয়নি। যাই হোক, ওর কোনো দরকারে হয়তো কলেজে যাবে। এই যে বন্ধুরা, এই যে গোলা রুটিটা কেমন হয়েছে বলবেন। খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে আর একটা ভেজে নিচ্ছি। এখানে একটু তেল দিলাম। এই যে গোলা রুটি ভেজে ভেজে কড়াইটা কালো হয়ে গেছে। এখন সময় হচ্ছে না যে আমি পুরো মেজে নেব। রাত্রেবেলায় গোলা রুটি করেছিলাম, আবার এখন করছি। এখন মাজার সময় হচ্ছে না, তাড়াতাড়ি তো মাজার সময় হচ্ছে না। আমি খুব তাড়াতাড়ির মধ্যে রয়েছি। ছড়িয়েও গেলে এইভাবে নিই না, আমি হাতা দিয়ে তুলে নিই, কিন্তু এখন এত তাড়াতাড়ি মাথাতেও কাজ করছে না। তাড়াতাড়ি ছোটে মানে উঠে যেতেও একটা সময় লাগবে তো, ওর জন্য। ঠিক আছে, আমি মাখিয়ে নিই। বন্ধুরা, এই যে এর মধ্যে এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে না, এগুলো বেশি একটা টানা যায় না। তারপরে খুব তাড়াতাড়ির মধ্যে থাকলে হয় না। আর ছেলে কলেজে যাবে, তাড়াতাড়ি করছি, কর্তামশাই কাজে বেরোবে। এই যে এটা তো দেখিয়েছি। আর এই যে রুটি ভেজে নিচ্ছি, যেমনভাবে তৈরি করেছি দেখালাম, তাড়াহুড়োর উপর দিয়ে করেছি। এই যে বন্ধুরা, আমি এসে হাজির হয়েছি ম্যাডামের কাছে। কালকে তো গিয়েছিলাম, যাই হোক ঘুরে এসেছি, দেখেছেন। আর আজকে এই যে বাজার গিয়েছিলাম। বাজারে গেছিলাম, বাজারে কিছু করিনি, সামান্য কিছু করেছি। বাজার বলতে ওই মানে আমার এই বইয়ের ছোট বোনের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই উপলক্ষে আমি গাজর নিয়ে এসেছিলাম। এই যে এই গাজর নিয়ে এসেছি 10 টাকা করে কেজি। 10 টাকা করে কেজি গাজর নিয়ে এসেছি। এটা আপনার আগের দিন ঠকে গেছে। হ্যাঁ, আজকে ঠিক আছে, আগের দিন ঠকে গেছে। হ্যাঁ, 4 কেজি না, 4 কেজি 444 টাকা। 44 টাকা গাজর নিয়ে এসেছি। আর এখানে কটা আছে, এই যে আর 44 টাকা গাজর নিয়ে এসেছি। আর এই যে ডিম নিয়ে এসেছি, ডিম 10টা ডিম নিয়ে এসেছি। হ্যাঁ, আস্তে করে রাখো, ডবল করে। হ্যাঁ, আবার ভেঙে যাবে। ম্যাডাম আমার বকা টকা দেয়, জানেন। ম্যাডাম বকা দেয়, ম্যাডাম খুব কড়া ম্যাডাম। খুব কড়া ম্যাডাম, বকা দেয় ছাত্রকে। হ্যাঁ, এই যে সামান্য একটু চিকেন নিয়ে এসেছি। হ্যাঁ, ছেলেটা কদিন ধরে খেতে পাচ্ছে না।
হ্যাঁ ও মানে কালকে কলকাতা যাওয়ার আগে থাকতেই ওর খাওয়া দাওয়া একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ নিরামিষ আমাদের যে জিনিসগুলো হচ্ছে ওদের জিনিস হচ্ছে না। তারপরে আবার কালকে ওর ওই লালমোহন পায়নি। হ্যাঁ আমারও খারাপ লেগেছে, ও কিছু বলেনি, বলছে না লালমোহন পায়নি। তাই এই চিকেন নিয়ে এসছি, আজকে চিকেন দিয়েও খুব ভালো ভাত খাবে, চিকেন দিয়ে ভালো ভাত খায়। পাত্র নিয়ে আসি, না 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 ধরো ধরো, আর লাগবে নাকি? আরে ডিমটা ওরে বাবারে, ডিম আর দেখাতে হবে না, তুই এখন থাকুন ডিম। এখন তুমি ওটা নাও না। আচ্ছা থালা আনবো, দাঁড়া দাঁড়া, এটা কি দাঁড়া রান্নাঘরে দৌড়ে যাই থালা আনতে। এই যে থালা নিয়ে এইবার বেরোচ্ছি আবার। ওটা তাহলে রেখো না, ওটা তাহলে রেখো না, ডিমটা যাচ্ছে না। এই যে বেশি না বুঝলেন, অল্প একটু নিয়ে এসছি, কালকে অনেক খরচা হয়ে গেছে, আজকের জন্য অল্প একটু নিয়ে এসছি। আবার তারপরে তো আগামীকাল আবার খরচা আছে, সেটা পাবো কোথায়? এই তো লাগবে 500। সে কি লাগবে সেটা পরের কথা। তোমার হচ্ছে কি বলে, আগামীকাল অনুষ্ঠান আছে, আবার খাওয়া দাওয়া তো আছে, খাটনিও আছে, খাওয়া দাওয়া আছে। হ্যাঁ খাওয়া দাওয়া হবে, জমদার খাওয়া দাওয়া হবে কালকে। এটা আবার আমি কাজ করবো। হ্যাঁ আমি নানপুরি বানাবো, দেখবেন, আমি দেখাবো। হ্যাঁ আর এই 500 নিয়ে এসছি, এই হচ্ছে আজকে একটুখানি বাজার। হ্যাঁ ব্যাস না, তাহলে খাবার খেয়ে ওটা আর খুলতে হবে না, রেখে দাও। এখন তোমাকে যে গোলাউটি করেছি, তোমার হচ্ছে দিয়ে আটা দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, ধনেপাতা কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে করে দিয়েছি। বাহ ভালোই হয়েছে। হ্যাঁ এবার ওর মধ্যে একটু পাটালি গুড় নিয়ে কালকে চালের গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে গোলাউটি করে আমি শুয়েছি, জমদার ঘুম দিচ্ছিলাম, দিয়ে আমাকে জেগিয়ে মানে শুয়েছিলাম, খাই দিল। ও মা আমি খেয়ে ফেললাম, কম করে খেয়ে ফেললাম, খাবো না করছি, এদিকে দিচ্ছে, আমি দিচ্ছি, বেশ টেস্ট লাগছে, ভালো লাগছে, আর খেয়ে দিয়েছি, বুঝলে, হচ্ছে ব্যাপার। হ্যাঁ কালকে তো সারাদিন ভাত খাওয়া হয়নি। হ্যাঁ যাই হোক, কালকে ইয়েটা ভালোই হয়েছিল। ভাত তো প্রতিদিনই খাওয়া হয়, এক দিন রাখলে। কালকে গোলাটিটা আমি খাবো না করছি, এদিকে মুখে দিচ্ছে। হ্যাঁ একটা কথা আছে, কথাটা জানেন কি, ওই যে খাবো না 3বার 7 কি জানো না, খাবো না করতে, খাবো না কি তেলের পিঠে 3-13 গেল, খাবো না তেলের পিঠে কি, তারপরে 3-13খানা গেল, 3-13খানা গেল গালে উঠে। এটা কথা আমরা জানতাম না, এটা আমার খোকার মা বলে। 3-13 মানে 39। হ্যাঁ 39টা বলে, খাবো না। হ্যাঁ খাবো না 3বার বলছে, আবার 3-13 খান উঠছে গালে, মানে খেয়ে ফেলছে 13 খান, তাই 3-39টা। এই হচ্ছে কথা আছে একটা, ওই ওদের ও বলেছে শুনেছি, আমি আমাদের এখানে মজা করে। যাই হোক, এই ডিম নিশি, ভালো ডিম নিশি, দেখেন ডিমটা বেশ বড় আছে সাইজের। এই হচ্ছে 10টা ডিম নিশি, 14 টাকা জোড়া। হ্যাঁ 5 জোড়া, 5-14 70 টাকা, এই 70 টাকা ডিম নিশি। ডিমটা ভালোই হয়েছে, দেখেন। এই যে ম্যাডাম না আমার বকা দেখা ডিম বলে ফাটা নিয়ে এসছো, এই জন্য আমি না সবসময় কি করি, এই আপনাদের সাক্ষী রেখে না ডিমগুলো দেখেন ফাটা নেই, কিন্তু দেখেন একটা ডিমও ফাঁকা নেই, দেখেছেন, আমি কিন্তু খুলে দেখিয়ে দিলাম, আর বকতে পারবেন আমাকে, কারণ আপনার সাক্ষী আছেন না, আপনারা তাহলে ওকে বকে দেবেন না, ওই জন্য। এই 4 8 2 10, ঠিক আছে। এই ওই যে বন্ধুরা, আমার খোকার মা বলছে তুমি ছিঁড়ে ফেললা, ফটোটা তুলতে পারলাম না, তো কি হয়েছে, আমি ছিঁড়েছি, তো খেতে দিয়েছে, খাবো, এই খাচ্ছি। হ্যাঁ খাচ্ছি, অন্যায় তো কিছু না, খেতে দিয়েছে খাচ্ছি। হ্যাঁ ছবি হচ্ছে, খাওয়ারই ছবি হচ্ছে, চিড়ে কি হয়েছে, আসো। তাই হচ্ছে গুড় দিয়ে খেতে দিয়েছে, ধনে পাতা দিয়ে ওই গোলারুটি করেছে, এই যে গোলারুটি করেছে। এর মধ্যে আবার আমার না খেতে দিলে কেউ সামনে কোনো কাজ করলে আমার একটুখানি মনটা একটু খারাপ লাগে, তো ছেলেটা আবার প্যান্টটা ছেড়ে দিয়ে গেল, কে প্যান্ট ছেড়েছিস কেন, তোমার চলে গেল।
তো বলছে হ্যাঁ জামা প্যান্ট তোর খাওয়ার সামনে ঝাড়ি হ্যাঁ বাইরে ঝেড়েছে, খাওয়ার সাথে করে ঝালাঝাড়ি করলে না আমার একটু রাগ হয়, কেন ধরে একটু একটু ধুতুলু থাকেই, সেগুলো উড়ে উড়ে এসে খাওয়াই পড়তে পারে, এই জন্য আমি এটা আমার ছোটোকাল থেকে অভ্যাস। ওই মাও যেমন ঝাঁট ফাট দিত, ওই ঝাঁটা বন্ধ রাখো, ওই ঝাড়ু বন্ধ রাখো, ঝাড়ু দিলেই ধুলো উঠবে, আমার খাওয়ায় ধুলো আসবে আসবে, এটা নিয়ম। তো এই হচ্ছে ব্যাপার। তা আমি খেয়েছি, অন্যায় করিনি তাহলে নিশ্চয়ই বন্ধুরা। তা কি দিয়ে খাচ্ছ বলো বন্ধুদের? হ্যাঁ খাচ্ছি, দেখেন ওই দেখেন একখানা গুড় দিয়েছে, একখানা, বাবা একখানা গুড় দিয়েছে, দেখেছেন? গুড় দিয়ে খাচ্ছে। তো আজকে সকালের জল খাবার। বন্ধুরা, বাসন্তীকা কুকিং ছিল আপনাদের সকলকে স্বাগত। আজকে দুপুরে খাবো, দুপুরে বিশেষ কিছু রান্না করতে নি। কালকে কলকাতায় গেছিল বলে কলকাতায় যাওয়ার একটা ধকল আছে, সেই ধকলের জন্য আজকে বিশেষ কিছু রান্না পারিনি। সাদা ভাত আর চিকেন করেছে, সবজি কেটেছিল, শাক করেছিল, করে বলে ঠিক করেছিল। শাকটা অনেক দিনই হয়েছে আনা হয়েছে, কিন্তু বেতের শাক ভালো ছিল, কিন্তু শাকটা করতে পারিনি, শরীরটা খারাপ হয়েছে, শুয়েছিল। তা গ্যাসটা ফুরিয়ে গেছিল, গ্যাসটা ফুরিয়ে একা লাগাতে পারবে না, ও কলেজে গিয়েছিল বাবু, আর আমি কাজে গেছিলাম, ও শরীরটা খারাপ লাগছিল, মাংসটার ভাতটা করে কোনো রকমে শুয়ে একটু রেস্ট নিয়েছে। হ্যাঁ কালকে সারাদিন তো ধকল গিয়েছে, হাঁটাহাঁটি হয়েছে, যার ফলে এ পর্যন্তই দুপুরের খাওয়া আজকে করেছে। তো কালকে একটা ঘটনা আমি বলছিলাম যে ওই গিয়েছিলাম হাওড়া ব্রিজে, হেঁটে হেঁটে লাস্টে একদম শেষ পাতা পর্যন্ত গিয়ে ওখানে আমরা একটা লাড্ডু খেয়েছি। একটা লাড্ডুর দাম 10 টাকা। ওমা আমরা সেখানে 10 টাকা না, একটা লাড্ডু নিয়েছি, ভাকিস দুটো নিয়ে নিই। এখন দুটো নিলে গেলেও 10-20 টাকা লাগতো, ঠকে যেত। কিন্তু আমি ট্রেনে কিনেছি লাড্ডু, এটা 50 টাকায়। জয়নগরের মোয়া, সরি আমি ভুল বলেছি, জয়নগরের মোয়া হবে। হ্যাঁ আমার আসলে মাথায় ঠিক নেই। হ্যাঁ জয়নগর কি 10 টাকা, দুটো কিনলে 20 টাকা, দুটো কিনি, আর এক বাক্স কিনলে তো একবার ঠকে যেতাম। ট্রেনে নিয়ে এসেছি 2 বাক্স 100 টাকা, আর ওখানে একটা দাম 10 টাকা, তার 12টা 120 টাকা। আমি নিলে খুব ঠকে যেতাম, সেই জন্য আর নিয়ে নিই। হ্যাঁ দিয়ে একটা কিনেছিলাম 10 টাকা দিয়ে, সেটাও এই আমাদের ট্রেনে যেটা কিনেছি তার থেকে একটু টেস্ট কমই লাগেছে, ট্রেনেরটা ভালো টেস্ট। তো এই হচ্ছে ঘটনা। কালকে ঘটনা বলতে পারিনি, আজকে বললাম। এখন খাচ্ছি, এই মাংস দিয়েও ভালোই লাগে, মাংসের ঝোল দিয়ে ভাত খেতে। তো কষা মাংস তো, হ্যাঁ খারাপ লাগবে না খেতে, ভালোই লাগবে। মাংসটা কষা হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে কষা মাংস। তাও আমি আসার সময় বলছে মাংসটাও ঠিক মতো রাঁধতে পারিনি, কেমন হবে জানি না, তো দেখলে ভালোই হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরে। ছেলেও খায়নি, ছেলে যে ভাত নিয়ে খাবে সেও খেতে পারেনি, কেননা মা শরীর খারাপ, মা না দিলে খাবে না। মা দেয়, মা বেড়ে দেয়, মা অনেক সময় তার মাথায় খাইয়েও দেয়। হ্যাঁ আসে কলেজ থেকে এসে, আর উনিও খাননি। মা শুয়েছে, আমি এখন এলাম, তাই ডাকছি, অনেকক্ষণ পর খুলছে। তো ও বলছে না খুলে দে বলে, মানে বাবুকে বলছে না খুলে দে বলে, আর বাবু দেরি করছে খুলতে, ঠকঠক ঠকঠক করেই যাচ্ছি, ঠক করেই যাচ্ছি। হ্যাঁ অনেকক্ষণ পর খুলে দিচ্ছে, বলে কি হলো তোর মা, কোনো আওয়াজ নেই, ওর মায়ের কোনো আওয়াজ নেই, বলে মা তো শুয়ে আছে, ওর শুয়ে একটা শরীর খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তা ও তো মোবাইল দেখছিল, মোবাইলে ওর দেখার একটু আছে। তো এই পর্যন্তই এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। 1 সেকেন্ডের ব্যাপার, ওই 1 সেকেন্ডটা আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা ভালো আছি, মানে বাবুর মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে।